আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও আপলোড দিতে যাচ্ছি। আজকে আপনাদের কিছু 10 পয়সার বিষয় জানাবো, কিছু 10 পয়সার কয়েনের বিষয় জানাবো, যেগুলো 10 পয়সা আজকে ডেটে অনেক আছে, যাদের কাছে ওই টাকাগুলোর বিষয় জানানো আমাদের এই জন্যই দরকার। টাকাগুলোর চক্করে পড়ে মানুষের মেলা টাকা নষ্ট করতেছে, যা দাম না, কিন্তু অবশ্য টাকা কিন্তু নষ্ট হয়। তো বন্ধুরা, চ্যানেলে যারা নতুন জড়িত হয়েছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর নিত্য নতুন পয়সার বিষয়ে জানতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে দেখবেন, আর আমাদের পুরোনো ভিডিওগুলো দেখবেন। যে কোনো পয়সার বিষয়ে অথবা তার দামের বিষয়ে জানতে চান, আমাদের পুরোনো ভিডিওগুলো বাই করে দেখেন, তার মধ্যে বহুতগুলো ভিডিও দেওয়া আছে। তো বন্ধুরা, দেরি না করে আমি ডাইরেক্ট আসি পয়সার দিকে। আপনারা দেখতে পারবেন প্রথম 10 পয়সা যেটা হয়েছে, এটা আপনি দেখতে পারবেন 1957 থেকে 1963 অবধি বানাইছে। যেরকম ডিজাইনে দেখেন যে 1957 থেকে 1963 অবধি বানানো হয়েছে। তারপরে আপনার মেটেল দেওয়া হয়েছে কপার নিকেল বলতে পারেন, তামা আর নিকেল দিয়ে বানানো। ওয়েট 5 গ্রাম, শেপ সাইজ 23 mm, শেপ 8 সেকুলার, মানে 8টা দাঁতালা করে কয় দেখো, এটাও 8 দাঁতালা কয়েন করে কয়। এই কয়েনগুলো বানানো হয়েছে 1957 থেকে শুরু করতে সিস্টের মধ্যে। এর মধ্যে কিন্তু প্রায় ডেট, নর্মাল ডেট, এর মধ্যে দেখতে পারেন প্রায় ডেট কিন্তু আমাদের 1962 যেটা আছে, 1962 আপনার হায়দ্রাবাদ মিন্টের হলেও কিন্তু একটু ভালো দামে বিক্রি হয়। 1962 হায়দ্রাবাদ মিন্ট হওয়া লাগবে। তারপরে বন্ধু যা আছে সব কিন্তু দাম একদম নর্মাল, আপনি দেখতে পারবেন। বুকের মাধ্যম থেকে দেখাইতেছি, দেখেন 10 টাকা 10 টাকা 20 টাকা 10 টাকা এই সিস্টেমে দেওয়া আছে। ভেরি ফাইন, মানে চকচকা এরকমই লাগবে, এরকম হলে বিক্রি হবো। ঘষা পিঠা হলে কিন্তু বিক্রি হয় না, কম দামে বিক্রি হয়। তো বন্ধুরা, এরপরে যেটা 63 পরে যেটা বানাইছে 1964 থেকে, তারপর আপনার এই টাকাটা ফেরা শুরু করছিল। যেরকম কি দেখতে পারবেন, একই সিস্টেম, একই ডিজাইন, সেম বস্তু একই, কিন্তু আমাদের যেরকম কি আপনার যেটা আগে বানানো ছিল ওটার মধ্যে কিন্তু দেওয়া ছিল 10 নয়া পয়সা। যেরকম কি আপনি দেখতে পাবেন এই যে 10 নয়া পয়সা, আর এনে দেওয়া ছিল রুপিয়া কা 10वां ভাগ। তাহলে এনে দেখতে পাবেন 10 নয়া পয়সা লেখা ছিল, কিন্তু তারপরে যেটা 64 শুরু করছে, এটা নতুনটা বাই করে দিয়েছে। পুরানোর পরে এটা নতুন বাই করে দিয়ে যেমন সিধা 10 পয়সা দিছে, মধ্যে বড় অঙ্কে 10 দিয়ে 10 পয়সা লেখা দিছে। 1966 থেকে শুরু করে নিয়ে 67 অবধি এই পয়সাগুলো বানাইছে। তো 64 থেকে শুরু করে 67 অবধির মধ্যে সবগুলা কিন্তু নর্মাল না, মধ্যে কিন্তু 1965 ডট এন্ড ডায়মন্ড হায়দ্রাবাদ, 1965 যেটা বানাইছে, মনে করেন ডট এন্ড ডায়মন্ড হায়দ্রাবাদ, ওটা আপনার রিয়ের আছে কিন্তু দেখেন 1965 যান টেহারা। তারপরে 66 যান 65 যান সব কিন্তু একই। মিন্ট একটু দামি যায়, যেটার মধ্যে আপনার হায়দ্রাবাদ মিন্ট হয়, যেটা তারা থাকে, তারারা মিন্ট একটু দামি হয়। বাদ বাকি এগুলো কিন্তু দাম সব সমানই, ওই 10-5 টাকা কম বেশি এদিক আর ওদিক। তারপরে বন্ধুরা 68 থেকে 1971 অবধি এই যে এইটা বানাচ্ছিল অ্যালুমিনিয়াম ব্রাউন্স, মানে সিলভার আর আপনার ব্রাউন্স একটা মেটেলের নাম, যেরকম সোনার কালারের মতো হয়। তো ব্রাউন্স আর অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম দিয়া মিক্স করে এই বস্তুগুলো ফেরা আপনার 68 থেকে 1971 অবধি বানাইছে। তো 1971 অবধি যে বানাইছে এটা এগুলো কিন্তু দামি একটাও না, একদম নর্মালি দেখবেন 10 টাকার উপর কিন্তু দাম দেওয়া নাই। যেটি কয়েনের মধ্যে দেখাইলাম সব 10 টাকা। তো বন্ধুরা, 10 পয়সার যতগুলো কয়েন বানানো ছিল আমি মনে করি সব কিছু কয়েন দেখাইছি। তারপরে 10 পয়সার মধ্যে কিছু রয়ে গেলো সিলভারের পয়সা দেখেন, এটা 1971 থেকে 1982 অবধি বানাইছিল। ওজনটা আসলে আর 2 গ্রাম 30 মিলিগ্রাম, সাইজ আসলে আপনার 26 mm, আর সেভ আসলে 12 সেকুলার। মানে আমাদের পুরো টোটাল 12টা কোনা আছে। আমাদের এই কোনাগুলো দেখতে চান সাইডে 12টা কোনা আসলে, 12টা কোনাওয়ালা কয়েন বলতে পারবেন, আমরা যেরকম দাঁতালা কয়েন কই না। তো এর মধ্যে যেটা কয়েন আছে 1973 সন লাগবে। 1974 সনে হায়দ্রাবাদ মিন্টলি তারা আলাদা থাকবে, ওটা বিক্রি হবো। 1974 আপনার হায়দ্রাবাদ লাগবো। আপনার দেখেন ধীরে ধীরে যেটি লাগে আমাদের সব হায়দ্রাবাদ। তারপরে এর মধ্যে বাদ বাকি সব দেখেন 5 টাকা দেওয়া আছে ফাইন রেটে, কিন্তু 5 টাকা হলে কিন্তু দাম কম একদম, এটা কিন্তু বিক্রি হয় না। তারপরে বিক্রি হইলে যদি 50 টাকা 25 টাকা 100 টাকা 100 টাকা, যেটা ক্যাটেগরি ফার্স্টে ভালো আছে এই মালগুলো আপনার বিক্রি হবে। তারপরে বন্ধু এই 10 পয়সাটার বেদাল শেষ 1982 পরে। তারপর আপনার 83 থেকে 93 অবধি যেটা বানাইছে ওইটা হলে এই 10 পয়সাগুলো। ডিজাইনটা যেমন পাল্টে গেলে দেখেন, ওইটা আসলে ফ্লোয়ার ডিজাইন, আর এটা যেমন আপনার অন্য ডিজাইন হলো। এটা যেমন আপনি দেখেন, এটা 8 দাঁতের মধ্যে আয় বলো, ওটা 12 দাঁত আসলে, এটা 8 দাঁত।
তো বন্ধুরা এটা ফ্রি যেটা করছিল 1983 থেকে নিয়ে 93 অবধি করছিল। তারপরে মেটেল আসলে অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম, যে এর মধ্যে ডাইরেক্ট অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম আগে যেটা আসলে মেটেল কিন্তু এগুলো আলাদা ছিল, এগুলো ভারী পয়সা আসলে, এগুলো পাতলা না, এগুলো মেটেল হালকা পাতলা বলতে পারেন, সিলভারের টিয়া জন্য ওইগুলো পয়সা না। এরা কিন্তু দাম দেখতে পারবেন ভেরি ফাইনে কিন্তু ক্যাটেগরির দামই দেওয়া নেই, তার মানে বিক্রি হবো না। তাহলে যেটা ভেরি ফাইন ক্যাটেগরির যেটা দাম দেওয়া না এটা একটাও বিক্রি হবো না। আমাদের 1985 10টে দেওয়া আছে, 1986 10টে আছে, এই দুইটা চলবো, বাদ বাকি সব নর্মাল। এটা এগুলা আপনার টেকে না খারাপ হয়ে যায়, ওই জন্য এটা এগুলা খুব কম চলে, খুব কম। তো বন্ধুরা তারপরে যেটা 10 পয়সা বানাইছে ওটা দেখবেন আপনি, যেটা 1988 থেকে শুরু করছিল 1998 অবধি বানাইছে। তো এটা যেমন আপনার অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম না করুন, এটা কিন্তু ফেরাটিপ স্টাইলিশ স্টিল কয়, কিন্তু অরিজিনাল এটা একটা স্টাইলিশ কয়েন, কিন্তু চুমুকের দ্বারা এর মধ্যে চুমুকীয় মেটেলও আছে। তো বন্ধুরা তারপরে এই কয়েনটা আছে আমার দেন ভেরি ফাইনের রেট নাই, এটা এক্সট্রা ফাইন আছে। তেমন এই কয়েনগুলো অল্প কয়েকদিন আগে বানানো ছিল, যেমন কি 1988 বানাইছিল, কিন্তু কয়েনগুলো সব সেল হয়েছিল না, সব ব্যাংকে আসলো, ওই জন্য কয়েনটার দাম নাই, এই জন্য এক্সট্রা ফাইন কন্ডিশন লাগবো। আমাদের 1990 200 টাকা যে দাম দিচ্ছে, এটা কিন্তু কলিকাতা মিন্টেরটা হইলে কিন্তু দাম 200 টাকা কিন্তু আছে, 100 টাকা তাও বিক্রি করতে পারবেন। তারপরে আপনার 1997 দেখায়, 1996 আসেন, 1996 আপনার বোম্বাই মিন্ট হলে কিন্তু এর দামও 150 টাকা দেন। আর যদি 1997 আসেন ওটা বোম্বাই মিন্টে রাখবো, 400 টাকা রেট আছে, 200-250 টাকা এমনি বিক্রি হয়। তো বন্ধুরা এই আসলে 10 পয়সার টোটাল জানকারি। 10 পয়সার কয়েন আপনারা যত আপনাদের কাছে রাখছেন, আপনার স্ক্রিনশট নিয়ে আপনারা দেখতে পারবেন আমাদের কয়েন মিলে, যে আমরা যে ভিডিওগুলো দিচ্ছি, যে কয়েনগুলোর বিষয়ে জানাই দিচ্ছি, এগুলাই অরিজিনাল রেট, এর উপরগুলো কিছুই খেয়ে দেওয়া পারবো না। এর উপর কে রেট দেওয়ার যদি আপনি বেচবার চেষ্টাও করেন, বিক্রি হবো না কয়েন। যেটা বুকের প্রাইস দেওয়া থাকে, বুকের উপর থেকে কে কেনে আর না প্রাইস, বুকের প্রাইজে সব বিক্রি কেনা বেচা হয়। তো বন্ধুরা এটা মনে রাখবেন যে কোনো ঠকে করে তালা পড়বেন না, কাউকে টাকা দিবেন না, কাউকে পয়সা দিয়ে কিন্তু পয়সা নিজের বিক্রি হয় না। সবসময় খেয়াল রাখবেন আর সাবধানে থাকবেন।